আমার হাজবেন্ড একজন কাপড়ের ব্যবসায়ী। আমার হাজবেন্ড সবসময় বাইরে থাকে, আমি বাসায় থাকি। আমার একটা ছেলে আছে। আমি আর আমার হাজবেন্ড, আমার বাচ্চা, আমরা খুবই ভালো আছি। বাসা ভাড়া করে আমরা থাকি। আমার হাজবেন্ড আমাকে সময় খুব কম দিতে পারে, এই কারণে আমার ভালো লাগে না। হাজবেন্ডের সাথে সবসময় ঝগড়া বিবাদ হয়। ও রাত 10টা বাজে বাসায় ফিরে, সকাল 8টা বাজে বাসা থেকে চলে যায়। এইটুকু সময় আমার জন্য হয় না, আমার ভালো লাগে না। এইভাবেই একা একা থাকতে থাকতে মনে হলো আমি ফেসবুক ওপেন করব। তার পরবর্তীতে আমি ফেসবুক ওপেন করলাম, টিকটক ওপেন করলাম অ্যান্ড আমি ভিডিও বানাই। তার পরবর্তীতে ফেসবুকে আমার একটা ছেলের সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। ছেলেটার সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে ছেলেটার মায়ায় পড়ে যাই। তার পরবর্তীতে আমার হাজব্যান্ড একদিন আমাকে সন্দেহ করলো আর বলল, তোমার মোবাইলটা একটু আমাকে দাও তো। আমি সেদিন দিলাম না। অ্যান্ড একদিন ও বাসায় আসছে, কিন্তু আমি ওয়াশরুমে চলে গেলাম, সেই মুহূর্তে আমার হাজব্যান্ড আমার মোবাইলটা চেক করলো। বাট আমি জানতাম না। পরদিন সে আমাকে বলল, তুমি কি লুকায়িতভাবে প্রেম করছো? আমি বললাম, কই না তো, আমি তো প্রেম করছি না লুকায়িতভাবে। তার পরবর্তীতে ও আমাকে বলল, আমি তোমার ফেসবুক আইডি চেক করেছি, তুমি একটা ছেলের সাথে অনেক সুন্দর সুন্দর কথা বলো। ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক তুমি আমাকে দ্রুত বলো। তারপর আমি তো কিছুই বলতে পারছি না। তার পরবর্তীতে আমি বলতেছি যে ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, বাট ছেলেটা আমার ফ্রেন্ড। এই কথা বলার পর আমার হাজব্যান্ড আমাকে কিছুই বললো না। আমাকে একটা কথাই বলছে, যদি আমি এগুলো সব কিছু হাতে নাতে ধরতে পারি তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তার পরবর্তীতে আমি অনেকটাই শুধরে গিয়েছিলাম, আমি আর কিছুই করি না। তার পরবর্তীতেও আমাকে বললো, তুমি ভিডিও করবা না, কিছু করবা না। যাই হোক, হাজব্যান্ডের কথা মতোই চলতেছিলাম। প্রায় 3 মাস এরকম চলার পর আমি আর থাকতে পারছিলাম না। তার পরবর্তীতে ওই ছেলেটার সাথে আমি আবারও রিলেশনশিপে কন্টিনিউ করে যাচ্ছি। এমনকি আমার হাজব্যান্ড আমাকে হাতে নাতে ধরে ফেলছে। তার পরবর্তীতে আমি হয়ে গেলাম একজন ডিভোর্সি নারী। আমি কল্পনাও করিনি সে আমাকে এত তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিবে। আমি তাকে একটা কথাই বলেছি, তুমি ভুল করছো। সেও আমাকে বলল, তুমিও ভুল করেছো। বারবার ভুল করলে ভুলের ক্ষমা পাওয়া যায় না। তার পরবর্তীতেও আমাকে ডিভোর্স দেওয়ার পরেই ও বিয়ে করে ফেলছে। বিয়ে করে ও নাকি অনেক সুখেই আছে। ও সুখে থাকুক, আমি এটাই চাইবো, কারণ ওর সুখের জন্য ও আমাকে ডিভোর্স দিছে। হ্যাঁ, মানলাম আমি ভুল করেছি। আমি ভুল নিয়ে না হয় থাকি, বাবার বাড়িতে থাকি। তার পরবর্তীতে যে ছেলের সাথে আমি প্রেম করছিলাম, সেই ছেলেটাকে আমি কল দিলাম। কল দিয়ে বললাম, তুমি আমাকে বিয়ে করতে পারবা? সে বলল, আমাকে বিয়ে করতে পারবে না। যাই হোক, তার সাথেও একটা পর্যায়ে ব্রেকআপ হয়ে গেল। আমি খুব শূন্যহারা হয়ে গিয়েছি। শূন্যহারা হয়ে যাওয়ার পর আমার কাছে 2 লক্ষ টাকা ছিল। ওই 2 লক্ষ টাকা দিয়ে আমি কাপড়ের বিজনেস শুরু করলাম। কাপড়ের বিজনেসের মধ্যে আমি খুব ভালোই আছি দেখতেছি। মানুষের বাসায় বাসায় গিয়ে আমি কাপড় বিক্রি করি। আমি হয়ে গেলাম একজন ফেরিওয়ালা। ব্যাপারটা এরকম হয়ে গিয়েছে, বেশ কষ্টের মধ্যে পড়ে যাচ্ছি আমি। তার পরবর্তীতে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়। ছেলেটার বয়স 35 বছর। ছেলেটার সাথে আস্তে আস্তে আমার কথাবার্তা হতে হতে প্রেম হয়। প্রেম হওয়ার পর দুজনেই কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলছি। বিয়ে করার পর ছোট্টখাট্ট একটা রুম নিয়ে দুজনেই ওই রুমের মধ্যে বেশ ভালোই আছি। ওরে আমি একটা কথাই বলছি, দেখো, আমি প্রয়োজনে কম খাবো, কম খেয়ে প্রয়োজনে আমি সংসারটা ভালোভাবে করতে চাই। আমি চাই তুমি আমাকে অ্যাভেলেবেল সময় দেবা। আমি চাই দুজনে একসাথে অনেক সময় পার করব। টাকা পয়সা একটু কম ইনকাম হোক, একটু কম খাই, তারপরে দুজন সুখে থাকবো। তার পরবর্তীতে ঠিক ওই রকমভাবেই ও আমাকে সময় দেয় এবং ও কাজও করে, আমি নিজেও কাজ করি। সুখে থাকতে হলে আহামরি কিছু চাই না, একটা প্রিয় মানুষ চাই, সাথে একটু টাকা পয়সা একটু কম ইনকাম হোক, তারপরেও না অনেক সুখে থাকা যায়। আমি আরও অনেক অনেক সুখে আছি। আমার আগের হাজবেন্ডের কাছে তো শুধু একটু সময় চাইতাম, যা ও আমাকে দিতে পারতো না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ ও আমাকে অ্যাভেলেবেল টাইম দেয় এবং কি দুজনেই ইনকাম করে বেশ ভালোই আছি। এই হলো আমার ছোট্ট একটি স্টোরি। আমি রাধিকা।